কি বলবো, একটা কথাই বলবো, মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয়। এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন, এরপরে হয়তো কোনো দিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন। আমি এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই কথার বেশি রাত হোক কম রাত হোক, মেয়েরাও যেমন বাইরে বেরোবে, ছেলেরাও তেমন বাইরে বেরোবে। অসুবিধাটা কোথায়? আমরা কি উন্নতি করলাম? কত আদিম যুগে বাস করি না আমরা? এখন যে মেয়েরা সেই অবগুণ্ঠনে ঘরের মধ্যে থাকবে। নারী সুরক্ষিত নয়, সে তো 2024-এই আমরা দেখেছি। 9 আগস্টের পরে না হলেও 200 ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী এত মদের লাইসেন্স দিয়ে রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে। মদ খেয়ে নাচানাচি করবে ওনার দুর্বৃত্তের দল, সেই জন্য মেয়েরা ঘরে বসে থাকবে অবগুণ্ঠন দিয়ে। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, চাই না, চাই না। ধিক্কার জানাই। একদম কমছে না, কারণ মুখ্যমন্ত্রী যারা ধর্ষক, যারা এই দৌরাত্ম্য করে, যারা খুনি, যারা অপরাধী, তাদের মাথায় প্রশাসনের হাত থাকে। কোনো একটা কেসে সুরাহা হয় না, ভিকটিমরা বিচার পায় না, অপরাধীরা সাজা পায় না। প্রত্যেকবার এই ঘটনা ঘটে যাবে, জানে কিছুই হবে না আমাদের। প্রত্যেকটা ঘটনা দেখুন পরপর। ল কলেজে মনোজিৎ কি একদিনে মনোজিৎ হয়ে গেছিল? আরজি করে আমার মেয়ে যখন খুন হয়েছিল তখন সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়েছে? একদিনে হয়নি, 10 বছর 12 বছর ধরে হয়েছে। এইভাবে যদি ধর্ষক খুনি তাদের লালন পালন করেন আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে সেই সমাজের, সেই রাজ্যের এই অবস্থাটাই হবে। এটা মানুষকেই বুঝে নিতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এক্ষুনি চাই। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। সবকটা পদেই তিনি আছেন এবং দেখছি পুলিশ মন্ত্রী হিসাবে তার ডিউটিরত একজন পুলিশও আমাদের বাড়ির সামনে বসে আছেন। একজন মহিলা কর্মী পুলিশের।